হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে স্পাই এক্স ফ্যামিলির সিজন 1 এর এপিসোড 9 এবং 10 এক্সপ্লেইন করতে যাচ্ছি। চলো তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি ইয়োর আর লুইড কিস করতে যাচ্ছিল, আর তখন ইয়োরের মাথায় তো কোনো কিছুই ঢুকছিল না। তাই সে কোনো কিছু ভাবতে না ভাবতেই লুইডকে থামতে বলে ড্রিঙ্ক করে নিল। আর আমরা তো জানি যে ইয়োর ড্রিঙ্ক করতে পারে না, অর্থাৎ সে হালকা একটু ড্রিঙ্ক করলেই মাতাল হয়ে যায়। পরে সে ড্রিঙ্ক করার পরে লুইডকে বলে চলো এখন আমরা কিস করি। আর যখন লুইড ইয়োরকে এই অবস্থায় দেখে তখন সে বলে তুমি যদি কিস করতে না চাও তাহলে তোমার করার দরকার নেই। সেই সময় ইউরি বলে তোমরা কি ফিসফিস করছো, তোমরা কি কিস করবে নাকি করবে না, আমাকে প্রুফ করো যে তোমরা বিবাহিত নাকি না। পরে ইউরিকে একটি কাঁটা চামচের মাধ্যমে থামিয়ে দেয় আর বলে তুমি দেখতে চাও না যে আমরা বিবাহিত নাকি না, আমি তোমাকে এখনই দেখাচ্ছি যে আমরা দুজনকে কত ভালোবাসি। পরে ইয়োর যখন লুইডকে কিস করতে যাবে সেইটা দেখে ইউরির তার ছোটবেলার কথা মনে পড়ে, যেখানে সে তার পরীক্ষায় সব সাবজেক্টে ফুল মার্ক এনে তার ক্লাসের ফার্স্ট হয়েছিল। তখন সেই ছোট ইউরিটি তার বোনকে বলেছিল যখন আমি বড় হব তখন আমি তোমাকে বিয়ে করব। তখন ইয়োরও বলেছিল অবশ্যই আমি তোমার জন্য ওয়েট করব। এই ফ্ল্যাশব্যাক শেষ হওয়ার পরেই সে তার বোনকে দেখতে পারে যে লুইডকে কিস করতে যাচ্ছিল। তখনই সে ইয়োরকে কিস করা থেকে থামাতে যায়, এটা বলতে বলতে যে বোন তুমি আমার সামনে অন্য কোনো ছেলেকে কিস করতে পারো না। আর অন্যদিকে ইউরিও তো ভাবছিল যে আমি কিস করতে তো একদমই পারবো না। আর সে লুইডকে একটা থাপ্পড় দিতে গেলে, এখানে কিন্তু আমি ভালোভাবে জানি না যে সে ইউরিকে থাপ্পড় দিতে গেছিল নাকি লুইডকে। সেখানে লুইড তো সেই থাপ্পড়টার থেকে বেঁচে যায়, কিন্তু সেই থাপ্পড়টা গিয়ে ইউরির গালে লাগে। আর সেই থাপ্পড়টা খেয়ে তো ইউরি একদম দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এই কারণে ইউরি ভাবছিল যে ইয়োর তাকে মেরেছে কারণ সে তাদের দুজনের কিস থামাতে যাচ্ছিল। আর এই কারণে ইউরি কাঁদতে শুরু করে। আর সে লুইডকে বলে আমার বোন এখন থেকে তোমার। এইটা শুনে তো ইউরি অনেক লজ্জা পেয়ে যায় আর সে ইউরিকে আরেকটা থাপ্পড় মেরে দেয়। আর এখন তো ইউরির জন্য আমারও কষ্ট হচ্ছিল, কারণ সে তার বোনের বিয়ের সেলিব্রেশন করতে সে 2টা থাপ্পড় খাইলো। সেখানে আমরা দেখতে পারি ইউরির মাথা দিয়ে অনেক ব্লিডিং হচ্ছিল। সেখানে লুইড তো এদের দুজনকে দেখে ভাবে এটা কি ব্রাইডদের জন্য নর্মাল। সেখানে আবার ইউরিকে জিজ্ঞেস করতে থাকে যে সে ঠিক আছে কিনা। পরে যখন ইউরি পড়ে যেতে লাগে তখন ইয়োর তাকে ধরে, আর যখন তারা দুজনই একসাথে পড়ে যেতে লাগে তখন লুইড তাদের দুজনকে ধরে। ইউরি লুইডকে দেখে বলে আপনি আমাদের দেখে হাসছেন কেন? আর লুইড বলে আমি তো প্রশংসা করছিলাম যে তোমরা কত ভালো ভাই বোন, হয়তো বা আপনারা দুজনের জন্য সবসময় কাছে ছিলেন। আর সে ইউরিকে ধন্যবাদ জানায় এতদিন পর্যন্ত ইয়োরকে সুরক্ষিত রাখার জন্য। আমি নিশ্চিত যে আপনারা অনেক কষ্টের মধ্য দিয়ে এসেছেন। আমিও এখন থেকে সবকিছু করব যা আমি ইয়োরের জন্য করতে পারি। তাই চলুন আমরা ইয়োরকে খুশি রাখার জন্য একসাথে কাজ করি। তখন ইউরি বলে এমন না যে আমি আপনার থেকে সাহায্য চেয়েছি, আর এগুলো ভুলে যান, আমি বাসায় চলে যাচ্ছি। এতে লুইড বলে আমাদের বাসায় আবারও আইসেন, এতে ইয়োরও খুশি হবে, আর হয়তো বা পরের বার আসলে আপনি আমার মেয়েকেও দেখতে পারবেন। এটা শুনে ইউরি বলে আপনাদেরকে আমাকে ইনভাইট করতে হবে না, আমি আবারও আসব। আমি এর পরের বার এসে প্রমাণ করব যে আপনি আমার বোনকে ভালোবাসেন না। শুনুন লুইড ফরজার, আপনি যদি আমার বোনকে হালকা একটু কাঁদান তাহলে আমি আপনাকে ছাড়ব না। এটা বলতে বলতেই সে সেখান থেকে দৌড়ে চলে যায়। পরে লুইড আর ইয়োর ঘর পরিষ্কার করছিল। সেখানে লুইড ভাবছিল ও আমাকে এক্সিকিউট করার কথা বলছিল, ও যেহেতু সিক্রেট পুলিশ অর্গানাইজেশনের একটি মেম্বার, ও এটা করতেও পারে। তখন ইয়োর লুইডকে ধন্যবাদ জানায় তার ভাইকে তাদের পরিবারে ঢুকতে দেওয়ার জন্য। এতে লুইড ইয়োরকে বলে আপনার ভাই অনেক ভালো, আমার মেয়ে ছাড়া আমার কোনো পরিবার বা বন্ধু নেই যার উপরে আমি ভরসা রাখতে পারি। আর লুইড ভাবে যদিও আমার মেয়ে শুধুমাত্র একটি প্ল্যানের অংশ। এরপরে যখন তারা ঘুমাতে যায় তখন তারা তাদের রুমের অবস্থা দেখে লজ্জা পেতে শুরু করে। অন্যদিকে ইউরি স্টেশন কোথায় সেটা না জানায় দুজন লোককে জিজ্ঞেস করে, আর তারা দুজন যখন ইউরিকে দেখে তখন তারা ইউরিকে সবার আগে হসপিটালে যেতে বলে। এরপরে সকাল হয়ে যায়
আর আনিয়াও ঘুম থেকে উঠে যায়। পরে আনিয়া যখন মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে যায় তখন সে ইয়োরকে দেখতে পায়। ইয়োর তার চুল আঁচড়াচ্ছিল। সে আনিয়াকে বলে, এটা অনেক খারাপ হলো যে তুমি কালকে ইউরিকে দেখতে পারলে না। কিন্তু আনিয়া তো ইউরির কথা ভুলেই গিয়েছিল। এটা শুনে তো ইয়োর অনেক কষ্ট পায়, আর সে ভাবে সে তো কালকেই আমার ভাইয়ের সাথে দেখা করার জন্য অনেক উত্তেজিত ছিল। পরে আনিয়া যখন খেতে আসে তখন সে তার টেলিপ্যাথি পাওয়ার দিয়ে লুইডের মাধ্যমে জানতে পারে যে ইয়োরের ভাই, তার মানে তার আঙ্কেল, হলো একটি সিক্রেট পুলিশ অর্গানাইজেশনের মেম্বার। আনিয়া তো বুঝতে পারছিল না যে সিক্রেট পুলিশ কি, কিন্তু তার এটা শুনে অনেক মজার মনে হয়। তাই সে অনেক রেগে যায় আর চেঁচাতে থাকে যে লুইডটাকে তার আঙ্কেলের সাথে পরিচয় করায়নি কেন। পরে যখন তারা খাবার খাচ্ছিল আনিয়া তো অনেক দুঃখী ছিল। তাই ইয়োর তাকে বলে, সমস্যা নেই, আমার ভাই আবারও আসবে। অন্যদিকে লুইডেরও ইয়োরের ওপরে একটু একটু সন্দেহ হচ্ছিল যে হয়তোবা ইয়োর অ্যাক্টিং করছে লুইডের কাছাকাছি এসে তার সিক্রেট জানার জন্য। এগুলো সব আনিয়া শুনে ফেলে, আর সে যখনই লুইডের ভুল শুধরাতে যাবে তখনই সে কথা ঘুরিয়ে দেয় আর বলে, আম্মু অনেক খারাপ রান্না করে। পরে অফিসে যাওয়ার সময় লুইড ইয়োরের কলারে কিছু লেগে আছে বলে একটি ডিভাইস লাগিয়ে দেয়, যার মাধ্যমে সে ইয়োরের সব কথা শুনতে পারবে। তখন ইয়োর লুইডকে দেখে ভাবে, আমি মনে হয় কল্পনা করছি, কিন্তু মনে হচ্ছে যে লুইড আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে। আনিয়া তো এগুলোর সবই শুনতে পারছিল। পরে যখন লুইড আর ইয়োর আনিয়াকে স্কুল বাসে দিতে যায় তখন আনিয়া তাদের দুজনকে বলে যে মা বাবার মিলেমিশে থাকতে হবে, আর সে স্কুল বাসে চলে যায়। পরে লুইড আর ইয়োরও তাদের নিজেদের কাজে চলে যায়। এখানে সিন চেঞ্জ হয় আর আমরা ইউরিকে দেখতে পারি যে তার অফিসে ছিল। সেখানে তার সিনিয়র আসে আর তাকে জিজ্ঞেস করে, তোমার গায়ে এত ব্যান্ডেজ কেন? তুমি তোমার বোনের বিয়ের সেলিব্রেশন করতে গিয়েছিলে না? এতে ইউরি বলে, আমার কিছু মনে নেই। তার সিনিয়র বলে, তুমি হয়তো বা ড্রাঙ্ক হয়ে গিয়েছিলে এবং তোমার বোনের হাজবেন্ডের সাথে লড়াই করেছিলে। ইউরি বলে, আমি ওই লোকটিকে আমার বোনের স্বামী হতে দিতে পারবো না। তার সিনিয়র বলে, কেন, লোকটি কি এতই খারাপ ছিল? ইউরি একটু ভেবে বলে, না, ও ভালো ছিল, কিন্তু স্পাইরাই তো মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আমি চাই যে ও যেন একটা স্পাই হোক, যেন আমি ওকে জেলে পুরে ফেলতে পারি। সেখানে সিনিয়র বলে, তোমার কাছে কি কোনো প্রুফ আছে? তখনই ইউরির মনে পড়ে যে সে তো তার বোনের বাসায় ক্যামেরা লাগানোর কথা ভুলেই গেছে। সে সময় ইউরিকে দেখে তার সিনিয়র বলে, তোমার বোনের থেকে দূরে থাকতে হবে, যেন তুমি তোমার কাজে মনোযোগ দিতে পারো। পরে সিন চেঞ্জ হয় আর আমরা ইউরির কাজের জায়গাকে দেখতে পারি, যেখানে ইউরি অনেক দুঃখী মনে কাজ করছিল, আর এটা তার কলিগরাও বুঝতে পারে। সেখানে ইয়োর তাদেরকে জিজ্ঞেস করে যে কিভাবে ভালো বউ হতে হয়। সেখানে একজন কলিগ জিজ্ঞেস করে, কেন, তোমাদের কি ঝগড়া হয়েছে? ইয়োর বলে, তেমন কিছু না, আসলে এটি আমার প্রথমবার একজন লোকের সাথে থাকা, তাই আমি বুঝতে পারছি না যে আমার কেমন ব্যবহার করতে হবে। অন্যদিকে এসব কথা লুইড শুনছিল। লুইড ভাবে, আমিও এটি নিয়ে আগ্রহী ছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে ও সত্যিও কাউকে ডেট করেনি। পরে লুইড ইয়োর আর তার কলিগদের কথা শুনে বুঝতে পারে যে ইয়োর লুইডের পরিবারের জন্য একটি ভালো বউ হওয়ার চেষ্টা করছে, আর সে এটাও বুঝতে পারে যে ইয়োর আর তার কলিগদের বন্ধুত্ব এত ভালো না। তখন সেখানে সেকশন চিফ আসে আর ইয়োরকে একটি লেটার দিয়ে বলে, এটি পোস্ট অফিসে দিয়ে আসো। এটা শুনে লুইডও ভাবে যে ইয়োর আমার শত্রু নাকি না, এটা জানার জন্য আমারই পদক্ষেপ নিতে হবে। পরে যখন ইয়োর পোস্ট অফিস থেকে কাজ শেষ করে নিজের জায়গায় যেতে চায় তখনই দুজন সিক্রেট পুলিশ ইয়োরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থামায়। ওদের মধ্যে একজন ছিল ইউরির সিনিয়র। ইয়োর তো ভাবছিল সে কি কোনো ভুল করেছে যাতে তার পর্দা ফাঁস হয়ে গেছে। পরে আমরা জানতে পারি যে আসলে ওই দুইজন সিক্রেট পুলিশরা তো ছিল লুইড আর ফ্র্যাঙ্কি।
তখন লুইড বলে, আপনি যে মেল পাঠাতে যাচ্ছিলেন সেই মেলে কিছু ওয়েস্টার্নদের জন্য কোড রয়েছে। এর মানে কি সেন্ডার বার্ন আপনার সহকারী? ইয়োর বলে, হ্যাঁ। ফ্র্যাঙ্কি বলে, আপনার নাম কি? ইয়োর বলে, আমার নাম ইউরি ফর্জার। ফর্জার নাম শোনার পরে লুইড আর ফ্র্যাঙ্কি ইয়োরকে আরো ভয় দেখানোর চেষ্টা করে যে ফর্জার ফ্যামিলি তো এই কাজের সাথে জড়িত, আর বলে যে এর আগেও ইয়োরের বয়সী একটি মেয়েকে ধরা হয়েছিল। কিন্তু যখন তারা জানতে পারে যে সেই মেয়েটির একজন পরিবারের সদস্য স্টেট সিকিউরিটি সার্ভিসের মেম্বার, তখন তারা তাকে ছেড়ে দেয়। লুইড ভাবে ইউরি যদি এইখানে তার ভাইয়ের নাম বলে তাহলে বোঝা যাবে সে জানে যে তার ভাই সিক্রেট পুলিশের একজন মেম্বার। তখন ইউরি বলে, আমি এই দেশের মানুষের জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করি। আমি কখনোই গুপ্তচর ভিত্তিক কাজে অংশগ্রহণ করিনি। আর আমি জানি আমার ভাই ও আমার স্বামী অনেক দয়ালু মানুষ, তারা কখনোই এরকম কাজে অংশগ্রহণ করবে না। আপনারা যদি ওদের মধ্যে একজনকেও ক্ষতি করার চেষ্টা করেন, আমি আপনাদেরকে কোনো দয়া দেখাবো না। এগুলো শোনার পরে লুইড মেইলের গল্পটিকে অন্য গল্পে বানিয়ে দেয় আর বলে, এটা আমাদেরই ভুল, এখানে কোনো ওয়েস্টদের জন্য কোড নেই। পরে তারা ইয়োরের থেকে মাফ চেয়ে সেখান থেকে চলে যায়, আর ইয়োরও সেখান থেকে চলে যায়। পরে যখন ইয়োর বাসায় ফিরছিল তখন তার লুইডের সাথে দেখা হয়ে যায়। তখন লুইড আবারও বলে যে ইয়োরের কলারে ময়লা লেগে রয়েছে আর সে ময়লা পরিষ্কার করার কথা বলে সকালে লাগানো ডিভাইসটি খুলে ফেলে। এতে ইয়োর একটু দুঃখী হয়ে যায় আর বলে, আমি বউ হিসেবে ব্যর্থ, যে নিজের চেহারাও ভালো রাখতে পারে না। এতে লুইড বলে, যদি তুমি আমাকে জিজ্ঞেস করো তবে তুমি একা না, পৃথিবীতে অনেক মানুষই আছে যাদের প্রথম এমন সমস্যার মুখে পড়তে হয়। নিজের আইডিয়াল অনুসারে বেঁচে থাকা প্রশংসনীয়, কিন্তু তুমি যদি নিজের কথা না ভেবে ওটা নিয়েই বেশি ভাবো তবে তুমি নিজে কে সেটাই ভুলে যাবে। সারাক্ষণ অভিনয় করা একটি ক্লান্তিকর কাজ, খালি নিজের মতন থাকার চেষ্টা করো, এটাই তোমার করতে হবে। তোমার খালি নিজের উপর বিশ্বাস করতে হবে, তাহলেই মানুষ সন্দেহ করবে না, আর আন্নিয়াও খুশি হবে যদি তুমি খুশি থাকো। লুইডের থেকে এসব শোনার পরে ইয়োর অনেক খুশি হয়ে যায় আর লুইডকে ধন্যবাদ জানিয়ে বলে, আমি অনেক কৃতজ্ঞ যে আমি আপনাকে বিয়ে করেছি। পরে যাওয়ার সময় লুইডও সেই ডিভাইসটিকে ভেঙে ডাস্টবিনে ফেলে দেয় আর তারা বাসায় যেতে থাকে। পরে যখন আন্নিয়া স্কুল থেকে আসে তখন সে ইয়োর আর লুইডকে আবারও আগের মতন হয়ে যেতে দেখতে পারে। এতে আন্নিয়াও খুশি হয়ে যায়। আর এখানেই স্পাইক্স ফ্যামিলির সিজন 1-এর এপিসোড 9 শেষ হয়। এপিসোড 10-এর শুরুতে আমরা হ্যান্ডারসনকে দেখতে পারি। সে যখন তার সকালের জগিং শেষ করার পরে স্কুলের জন্য তৈরি হয়ে চা তৈরি করছিল, তখনই ইনস্ট্রাক্টর এ আসে আর তারা দুজন চা খেতে বসে। তখন ইনস্ট্রাক্টর এ আন্নিয়ার ক্লাসের কথা বলে যে তাদের মধ্যে একজন স্কুলের প্রথম দিনেই একটি টনিট্রাস গোল্ড পেয়েছে। এখানে হ্যান্ডারসন বলে, আমার যা করার দরকার ছিল আমি তাই করেছি। ভালো কাজের জন্য পুরস্কার দিতে হয় এবং খারাপ কাজের জন্য শাস্তি। এখানে তাদের কথার মাঝে সিন চেঞ্জ হয় আর আমরা ড্যামিয়ানকে দেখতে পারি যে তার স্কুলের গ্রুপ ফটোর দিকে তাকিয়ে অনেক দুঃখী ছিল, কারণ সেখানে সবার মা বাবাই ছিল কিন্তু ড্যামিয়ানের মা বাবা ছিল না। তখনই সেখানে ইউএন আর ইমেল আসে। তারা স্কুলের ফটো অ্যালবামে ড্যামিয়ানের ভাইকে খুঁজে পেয়েছিল আর আমরা জানতে পারি ড্যামিয়ানের বড় ভাই হলো একজন ইম্পেরিয়াল স্কলার, কিন্তু আমাদেরকে সেখানে ড্যামিয়ানের ভাইকে দেখানো হয় না। ইউএন ড্যামিয়ানকে বলে, আপনিও চোখের নিমেষেই ইম্পেরিয়াল স্কলার হয়ে যাবেন। আর তার কয়েকদিন পরেই পিই ক্লাসের ডজ বলের কম্পিটিশন হচ্ছিল। সেখানে ইউএন বলে, আমার একটি ফ্রেন্ড আমাকে বলেছে সে ক্লাস 7-এর তার একটি ফ্রেন্ডের থেকে শুনেছে যে যদি আপনি আজকের পিই ক্লাসের কম্পিটিশনে জিতে যান তাহলে আপনি একটি স্টেলা পাবেন। এটা শুনে ড্যামিয়ানও একটু অবাক হয়ে যায়। পরে সেদিনও আমরা আন্নিয়া, বেকি এবং ড্যামিয়ান আর তার বন্ধুদেরকে ঝগড়া করতে দেখতে পারি। সেদিন আন্নিয়া বাসায় আসার পরে লুইডকে বলে যে বেকি তাকে বলেছে যেটি বেকির ফ্রেন্ডরা ক্লাস 7-এর তাদের ফ্রেন্ডদের থেকে শুনেছে যে এবারের পিই ক্লাসের কম্পিটিশনে যে জিতবে
সেই সেই ক্লাসের এমভিপি কে একটি স্টেলার স্টার দেওয়া হবে। লুইড ভাবে তার মানে এটি শুধুমাত্রই একটি গুজব, আর এটি আমার থেকে অনেক সন্দেহজনক মনে হচ্ছে। তখনই সেখানে ইউরি আসে আর বলে, তার মানে তো আমাদেরকে ট্রেনিং করতে হবে, কিন্তু তোমরা সেখানে কি খেলবে? আনিয়া বলে ডজ বল, আর সে ইয়োরকে ডজ বল খেলা শিখাতে বলে। ইয়োর বলে, হ্যাঁ আমি তোমাকে শিখাবো। এটা শুনে আনিয়াও খুশি হয়ে যায়। পরে যখন ইয়োর আনিয়াকে ব্যায়াম আর জগিং করাতে লাগে, তখন আমরা দেখতে পারি আনিয়া তো অনেক দুর্বল, আর সে কোনো কিছুই ঠিকমতো করতে পারছিল না। পরে সেদিনও এসে যায় যেদিন আনিয়ার ডজ বল প্রতিযোগিতাতেই হবে। প্রতিযোগিতার আগের দিন রাতে আনিয়া বলছিল, আমি আমার সর্বোচ্চ করেছি। মায়ের ট্রেনিং অনেক কঠিন ছিল, কিন্তু আমি এত পর্যন্ত আসতে পেরেছি, আর আমি আমার আক্রমণের একটি নামও রেখেছি। এখানে কম্পিটিশনের দিন চলে আসে আর আমরা আনিয়াকে খেলার মাঠে দেখতে পারি। সেখানে আনিয়া ভাবছিল, আমি বাবার মিশনের জন্য অনেকগুলি স্টেলার স্টার জোগাড় করব। তখন সেখানে লুইড আর তার বন্ধুরা চলে আসে আনিয়াকে জানানোর জন্য, আর সেখানে আনিয়ার কাছে বেকিও ছিল। সেখানে আনিয়া ড্যামিয়ানকে দেখে ভাবে, আমি যদি ওর বন্ধু হই তাহলে ভালো কিছু ঘটবে, কিন্তু ও অনেক খারাপ আর আমি ওকে পছন্দ করি না, আর সে সেখান থেকে চলে যেতে লাগে। সেখানে ড্যামিয়ান ভাবে, আমি আমার সময় ওর মতন রাকুনের মোকাবিলা মেয়ের উপরে নষ্ট করতে চাই না। আমার এই গেমে এমভিপি হয়ে স্টেলার স্টারটি কালেক্ট করতে হবে। এটি আমার ভাইয়ের মতো ইম্পিরিয়াল স্কলার হতে সাহায্য করবে, কারণ যদি আমি না করি বাবা আমাকে কখনোই একনলেজ করবে না। এগুলো সব আনিয়াও শুনতে পারে। পরে সেখানে খেলার প্রস্তুতি নেওয়া শুরু হয়, আর সেদিন স্কুলে কোচ ববি ছিল না, তাই হ্যান্ডারসনেরই তার সাবস্টিটিউট হতে হয়। আর আমরা জানতে পারি সেখানে ডজবল ম্যাচ হচ্ছিল ক্লাস 3 সিসিল হল এবং ক্লাস 4 ওয়ার্ল্ড হলের মধ্যে। পরে যখন সেখানে খেলা শুরু হয়, আমরা ড্যামিয়ানের থেকে জানতে পারি তাদের বিপক্ষ দলের সবচেয়ে শক্তিশালী স্টুডেন্ট হলো বিল ওয়াটকিন্স। এই নামটা অনেক কঠিন আর আমি ঠিক বলতেছি কিনা আমি জানি না, তাই মাফ করে দিও যদি ভুল হয়। যার বাবা ওয়েস্টার্নিয়ান আর্মিদের একজন মেজর জেনারেল। সেখানে বেকিওকে দেখে তো বুঝতেই পারছিল না যে তার বয়স 6 বছর, যেটা আমিও বুঝতে পারতেছি না। ড্যামিয়ান বলে, ওই গ্লাসগুলো পড়ে থাকা অনেক বিপজ্জনক হবে। তখন বিল ওয়াটকিন বলে, এটার জন্য ধন্যবাদ, কিন্তু আমি জানি আমার গায়ে ওই বলটা হিট করবে না। আর সে এক হিটেই ড্যামিয়ানের ক্লাসের 4টি স্টুডেন্টকে খেলা থেকে বের করে দেয়। তখন আমরা জানতে পারি বিল ওয়াটকিন এই দিনের জন্য অনেক ট্রেনিং করেছে, আর তার বাবা তাকে বলেছে সে একদিন ইডেনের হিরো হবে আর একজন সম্মানিত আর্মিও হবে। তাই তার অস্ট্রেলিয়ার ভবিষ্যতের জন্য ওই স্টেলার স্টারগুলিকে অর্জন করতে হবে। তার একটুক্ষণ পরে বেকিও গেম থেকে আউট হয়ে যায়। পরে আমরা জানতে পারি লুইড, ইওয়ান ও ইমিলিও এই প্রতিযোগিতার জন্য অনেক পরিশ্রম করেছে, আর তারা অনেক আজব ভাবে বল ছুঁড়ে বিল ওয়াটকিনকে হারানোর চেষ্টা করে। সেখানে বিল ওয়াটকিনের তো কিছু হয় না, কিন্তু যখন বিল ওয়াটকিন ড্যামিয়ানের উপর অ্যাটাক করে, সেই অ্যাটাক থেকে ড্যামিয়ানকে বাঁচাতে ইমিল নিজেকে স্যাক্রিফাইস করে। আর তাদের দুঃখ দেখে তো আমারও চোখ দিয়ে পানি পড়া শুরু করে দিছে। সেখানে ইওয়ান আর ইমিলের স্যাড মোমেন্টে ইওয়ানও গেম থেকে আউট হয়ে যায়। তখন সেখানে ড্যামিয়ানের টিমে ড্যামিয়ান আর আনিয়া বেঁচে ছিল, আর তাদের সাথে আরেকটা স্টুডেন্টও ছিল। আর যখন বিল ওয়াটকিন আনিয়াকে হিট করার চেষ্টা করে, তখন আনিয়া বিল ওয়াটকিনের মন পড়ে যেখানে যেখানে আনিয়াকে হিট করবে সেখান থেকে সরে যেত। আর বিল ওয়াটকিন তো বুঝতে পারছিল না যে সে কোথায় মারবে, সেটা আনিয়া কিভাবে জানলো। কিন্তু সেই সময় আনিয়া হঠাৎ করে পড়ে যায়, আর এটা দেখে বিল ওয়াটকিনও আনিয়ার উপরে বলটি ছুঁড়ে মারে। আর যেহেতু তখন আনিয়া পড়ে গেছিল, তাই সে বলটিকেও ডচ করতে পারছিল না। লুইড প্রথমে ভাবে সে আনিয়াকে সাহায্য করবে না, কিন্তু যখন বলটি আনিয়াকে হিট করতে যাবে, সে মনের অজান্তেই বলটি ধরে ফেলে আর আনিয়াকে বাঁচিয়ে নেয়। আর এতে তো ড্যামিয়ানও খেলা থেকে বাদ হয়ে যায়। সেখানে আনিয়া ড্যামিয়ানকে বলে, তুমি আমাকে বাঁচিয়েছো, তার মানে কি তুমি একটি ভালো ছেলে? এটা শুনে ড্যামিয়ান একটু লজ্জা পায় আর বলে, আমি খালি আমার টিম মেম্বারদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছিলাম।
যাই হোক, আমাদের টিমে শুধুমাত্র তুমি বেঁচে আসো, তার জন্য ভালো খেলার চেষ্টা করবে। এটা শুনে আনিয়া উঠে যায় আর বলে, ভবিষ্যৎ এখন আমার হাতে, আমার জিততেই হবে। আর ড্যামিয়ানের মৃত্যুকে বৃথা যেতে দেওয়া যাবে না। পাশে ড্যামিয়ান রেগে বলে, আমি মরি নাই। পরে যখন আনিয়া বলটি ছুড়বে তখন বিলওয়াকিনও একটু ভয় পেয়েছিল, কারণ আনিয়া এর আগে বিলওয়াকিন যতগুলি বল ছুঁড়েছে আনিয়া সবগুলি ডজ করে ফেলেছে। আর অন্যদিকে ড্যামিয়ানের বন্ধুরা আর বেকিও ভাবছিল আসলেই কেউ পারবে। আর যখনই আনিয়া বলটি মারে তখন সে তার মার শেখানো জিনিসে একটু ভুল করে ফেলে আর বলটি কারুর গায়েই লাগে না। উল্টো বিলওয়াকিন বলটিকে নিয়ে আনিয়ার গায়ে ছুঁড়ে মারে আর আনিয়া হেরে যায় আর বিলওয়াকিনের টিম জিতে যায়। এটাতে তো সবার মুখ একদম হাঁ হয়েছিল। পরে বিলওয়াকিনের টিমের মেম্বার বিলওয়াকিনের উপর প্রশংসা করছিল আর বলছিল যে বিলওয়াকিন স্টেলা স্টারটি পেয়ে যাবে। আর তখনই হ্যান্ডারসন আসে আর তাদের এই ভুলটি শুধরিয়ে দেয়, কারণ ইডেন কলেজ এত ছোটখাটো গেমের জন্য স্টেলা স্টার দেয় না। কিন্তু খেলার ভিতরে খারাপ কথা বলার কারণে হ্যান্ডারসন বিলওয়াকিনকে একটি টনিট্রাস বল দিয়ে দেয়। তখনই সেখানে ড্যামিয়ান আসে আর আনিয়াকে অনেক বকা শুরু করে দেয়, কারণ আনিয়াকে বাঁচাতে গিয়ে সে খেলা থেকে হেরে গেছে, কিন্তু আনিয়াও খেলা জিততে পারেনি। তখন আনিয়া দুঃখ পায় আর বলে, আমিও তোমাকে আসলেই পছন্দ করি না। আর এখানে স্পাই এক্স ফ্যামিলির সিজন 10 শেষ হয়। আর যেহেতু আমার 27 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে, তাই আমি আর ভিডিও বানাতে পারতেছি না। 28 বা 29 তারিখে আমি ভিডিও দিতে পারি। তাই আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাই আপনাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন।